তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 321 নম্বর পেজের যে ইতিহাসের সেটটা রয়েছে সেই ইতিহাসের সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে, এটা আমি করে রেখেছি যে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। এটা বঙ্গদর্শন পত্রিকায়। তারপর ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি। এটা কিন্তু তোমার সরকারি নথি হবে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন বলতো। এটা কিন্তু তোমার সম্পাদক কিন্তু বলেছে অক্ষয় কুমার দত্ত। এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল কিসের জন্য। এটা কিন্তু প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি। স্কটিশ চার্চ কলেজ। ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন। এটা কিন্তু তোমার পাবনা বিদ্রোহ। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কত সালে বলতো। 1870 সালে। 1857 গ্রন্থটির রচয়িতাকে সুরেন্দ্রনাথ সেন। গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে। এটা তোমার হবে 1910 সালে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা কে নিয়েছিল। এটা কিন্তু ভারত সভা। তারপরে দেখো, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে। এটা কিন্তু তোমার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল। এটা কিন্তু প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা, এটা কিন্তু তোমাদের উদ্দেশ্য ছিল। এআইটিইউসি এর প্রথম সম্পাদক কে ছিল। সম্পাদক কিন্তু বলেছে, ঠিক আছে। এই সম্পাদক কিন্তু দেওয়ান চমনলাল হবে। লাঙলজার জমিদার স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত বলতো। এটা কিন্তু তেভাগা আন্দোলনের সঙ্গে। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়। এটা কিন্তু তোমার গোদাবরী উপত্যকায়। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা কে করেছেন। এটা কিন্তু তোমার অ্যানি বেসান্ত হবে। বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিল। এটা কিন্তু বাঘা যতীন। এই যুদ্ধে কিন্তু বাঘা যতীন মৃত্যুও হয়েছিল এই যুদ্ধেই। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ কে ছিল। এটা কিন্তু তোমার প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতে গণ পরিষদের প্রথম সভাপতি কে ছিল। এটা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে, ঠিক আছে। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটা ছিল। হায়দ্রাবাদ। কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করে। এটা কিন্তু তোমার ভারত স্বাধীনতা আইন 1947। কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। এটা কিন্তু তোমার 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। আধুনিক চিত্রকলার জনক কাকে বলে। এটা কিন্তু তোমার অবনীন্দ্রনাথ ঠাকুরকে। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিল। তোমার হরিনাথ মজুমদার। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ছিলেন ঋত্বিক ঘটক। এটা কি সত্য না মিথ্যা। এটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু মিথ্যা। এটা তোমার সত্যজিৎ রায় হবে। ধরতির আবা কথাটির অর্থ মুন্ডাদের পিতা নয়, এটা আসলে পৃথিবীর পিতা হতো, তাই এটা ভুল। আচ্ছা, ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের তোমার সুযোগ বৃদ্ধি পেয়েছিল। অবশ্যই এটা ঠিক। মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। এটা কিন্তু নয়, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে কিন্তু মাতঙ্গিনী হাজরা জড়িত ছিলেন। শচীন্দ্র প্রসাদ বসু কী হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি। সমাচার দর্পণ মার্শম্যান। দেবী সিংহ কোন বিদ্রোহের সঙ্গে। এটা কিন্তু রংপুর বিদ্রোহ। আর নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে। চলো বিবৃতিগুলো দেখি কি বলেছে। যে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করেছিল। এবার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন হয়েছিল এটা কোন বিদ্রোহের পর। এটা কিন্তু কোল বিদ্রোহের পর, ঠিক আছে। বিবৃতি এটা কি বলেছে। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না। কেন। কারণ এখানে কিন্তু শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না, ঠিক আছে। এবার বিবৃতি 3টা কি বলেছে। যে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন। আসলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। 4 নম্বর বিবৃতি কি বলেছে। যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ কেন। এখানে কিন্তু সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহের অত্যাচারীদের কথা তুলে ধরা হয়েছিল, ঠিক আছে। এবার বিভাগ গয়ের যে 2 প্রশ্নগুলো আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তার আগে কিন্তু তোমাদের বলে নিচ্ছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে না কবে আপলোড করছি, ঠিক আছে। তোমরা ডাউনলোডও হয়তো নাও করতে পারো, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সকলকে।